শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তারপর এইদিকে দেখো উঠান ঘর ঝাড় দিতে হবে। আর এইদিকে বাজে কিন্তু বেলা 7:30 বেজে গেছে। তো দেখো অনেক বেলায় কিন্তু হয়ে গেছে, কারণ বৃষ্টির দিন কী করবো বলো, এতক্ষণ না প্রচণ্ড বৃষ্টি চলছিল, তো তখন তো আর ওঠা যায় না। তো এখন একটু বৃষ্টি কমেছে, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। ভাবলাম যে না, এখন উঠি তাড়াতাড়ি করে এই যে কাজকর্মগুলো করে নিই, তাই না? আর বৃষ্টি এরকম করেই যাবে, কালকেও এরকম করেই চলে গেছিলো, তো আজকেও মনে হয় এরকম করেই থাকবে অনেক বেলা পর্যন্ত। তো 12টা-1টা পর্যন্ত মনে হয় এরকম করেই যাবে। তো যাই, এরকম করেই কাজগুলো করতে পারে। আর এইরকম বৃষ্টি পড়লে কোনো যায় আসে না, তবুও কিন্তু একটা কী বলতো, কালকে বিয়ে বাড়ির থেকে না ভিজে এসেছিলাম, তো গলাটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু সর্দি সর্দি ভাব। তো সেজন্য ভিজতেও আবার ভয় লাগে, কারণ আমাদের এইদিকে সবাই একদম জ্বর, সবার সবার জ্বর। তো একবার কিন্তু যে পাড়াতে জ্বর ঢুকে কিন্তু ওই পাড়া কিন্তু ঠেকে দেয়, তাই না? তো সেই জন্য ভয় লাগে। কালকে ভিজেছি, আজকে আবার যদি ভিজি, সেই জন্য ভয় লাগে। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিই। তার মধ্যে তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে আগে স্নান করে নেব, কারণ এই যে নাইটি পরে আছি, কেউ যদি আবার আসে লজ্জা লাগে। তো তার আগে স্নানটা একটু তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে? আর এইদিকে দেখো হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আজকে আবার কি বলতো, এই কদিন ধরে তো তবুও অনেকটা আর কি হাঁসগুলো রেহাই পাচ্ছে। ওইদিকে মানে ধানের বীজ ফেলছে, এই দিকটা আর কি ঘোরাঘুরি করে ছেড়ে দিই, কিন্তু এখন না ওই দিকটাও ধান গাড়ছে। তো এখন হাঁসগুলো কোথায় যাবে বলো? এই দিকটায় যদি ছেড়ে দেই, হয় এই দিকে যাবে, না হয় ওই দিকে যাবে। এখন আবার কড়া নজর দিতে হবে এই যে হাঁসগুলোর উপর, কড়া নজর। করার কিছু নেই, এরকম করেই এদেরকে বড় করতে হবে। তো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এই যে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানটা দেখো মাটিগুলো ধুয়ে ধুয়ে যেতে যেতে কীরকম হয়ে গেছে। আর এইখানে একটা গর্ত হয়ে গেছে, জল জমে আছে। আর এইরকম বৃষ্টি হলে পরে কি হয়, একটু ঝাড় দিতে কিন্তু অসুবিধা হয়ে যায়, পাতাগুলো একদম চেটকে লেগে থাকে এই যে মাটির মধ্যে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এইদিকে ঝাড় দিয়ে নিব। আর এদিকে রাজরাশি ওইদিকে উঠেছে, তো একটু পরে ওদেরকে আবার খাবার দিতে হবে। তো কী করা যায়, এই যে হাঁসের বাচ্চাগুলোকে যেরকম করে দিতে হয় সময় সময় এইদিকে খাবার, তো সেরকম করে এই যে রাজরাশিকেও কিন্তু দিতে হয়। দেখো এই যে কত কষ্ট করে এই যে হাঁসের বাচ্চাগুলোকে বড় করা হচ্ছে। তো একই কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোকে সব সময়ের দিকে নাকি নজর দিয়ে রাখতে হয়। দেখো এখনও কিন্তু গেট খোলা হয়নি, কারণ গেট খুললেই ওরা চলে যাবে বাইরে, আর বাইরে গেলে তো জানোই। আর এখন আমি উঠান ঘর ঝাড় দিব। আর এইদিকে একটু যেহেতু রাজরাশি এইদিকে বই পড়তে বসে পড়েছে, তো কে দেখবে ওইগুলোকে? তো সেই জন্য ভাবলাম যে না, গেটটা বন্ধই থাক। আর মা এখনও ওঠেনি, আর মা উঠলে তো গরুগুলোকে বাইর করতো, তো ভাবলাম যে না, এখন বন্ধ থাক। আর আমি এদিকে কাজ করব না, ওইগুলো নজর দিতে যাব, তাই না? তো যাই হোক, আর আমার না এই যে মোবাইলটা যখনই আমি এডিট করতে বসি, ভয়েস দিই, তখন আমার এত ঘুম পায়, তো কি বলবো। আর দেখো এই যে ভয়েস দিচ্ছি, আর এই দিকে যে আমার ঘুম পাচ্ছে, তো কি বলবো, এখনই যদি আমি চোখগুলো বন্ধ করি, সত্যি আমি খুব ঘুমাবো। এটা হচ্ছে আমার একটা বড় রোগ, সেটা হচ্ছে কি, এই যে মোবাইল নিলেই আমার ঘুম পায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নেই। তো বন্ধুরা, রাশি এদিকে স্কুলে চলে গেল, আর আমি এদিকে কলপারে চলে আসলাম জামা কাপড় নিয়ে। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিব। আসলে কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ভিজে ভিজে সবাই এসেছি, যতই টোটোতে উঠো না কেন বর্ষার দিনে, কিন্তু এইদিকে ভিজতে তো হবেই, তাই না? তো এদিকে জামা কাপড়গুলো যদি ধুয়ে না দিই তাহলে তিথি পড়ে যাবে, তো সেজন্য এখন ধুয়ে দিব। আর আজ কিন্তু স্কুলে যায়নি, তো ওনাকে স্কুলে যাবে না। তো যাই হোক, আর কি সাইকেল চালাইলে না ওর হাতটা একটু ব্যথা করে, মানে ধরতে হয় না, তো সেই জন্য আর কি ও যাবে না বললো। তো ভাবলাম যে ঠিক আছে, তাইলে থাক, কালকে না হয় যাস, তাই না?
তো চলো এইদিকে দেখো কতগুলো জামা কাপড় বাইর করে নিয়েছি। দেখো এক বালতি জামা বাইর করেছি, এগুলো সার্ফ জল দিয়ে ভিজে রাখবো। তো দেখো এইদিকে বালতির মধ্যে এই যে জল নিয়েছি, এখানে এক সার্ফ দিয়ে দিব। সার্ফটা আগে গুলিয়ে নিই, তারপর জামাগুলো ভিজিয়ে রাখবো। তো দেখো এইদিকে ফেনা এসেছে, এখন আমি ভিজিয়ে রাখবো। তো যাই হোক একটা একটা করে সবগুলোই ভিজিয়ে রাখি। এইদিকে দেখো এক বালতি এই যে জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তো একটু পরে ধুয়ে দিব, একটু ভিজে থাক তাই না, তারপরে হোগলা সাবান দিয়ে এই যে ভালো করে ধুয়ে দিব। তো বন্ধুরা এইদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর মানে বড়ার ডালটা ভিজিয়ে রাখলাম। তো এখন যাব জামা কাপড় ধুতে। তো ভাবলাম যে না এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই তাই না, আর এইদিকে জামা কাপড় ধুইতে ধুইতে এইদিকে কী হবে, ঘুগনিটা আমার সিদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো হবে। আর এইদিকে তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে দিতে পারবো। আর বর্ষার দিনে না একটু উনুনটা একটু ধরতে কিন্তু মানে সময় লাগে। আর একবার যদি উনুনটা ধরে মানে জলে আর কি, তাহলে কিন্তু আর চিন্তা নেই, তাড়াতাড়ি হয়ে যায় তখন রান্নাবান্না। আর আমাদের হচ্ছে লাকড়ি বলতে কি এই যে ভুট্টার মদনা দিয়েই রান্না করছি। চলো দেখাই কতগুলো আছে ভুট্টার মদনা। এই যে দেখো বস্তায় করে ভরে ভরে এই যে রেখে দিয়েছি, আরও আছে অনেক, আরও মনে হয় 4-5টা বস্তা হবে। 5টা তো হবেই, 5-6টা, 4টা বেশি হবে আর কি। আরও মদনা আছে, যদি রৌদ্র হয় ওগুলো একটু রৌদ্র দিয়ে তারপরে বস্তার মধ্যে ভরে রাখতে হবে। তো বস্তা এখন আরও অনেক আছে, এই বস্তাগুলোর মধ্যে ভরে রাখবো। যেমন এটা শেষ হবে, এই যে কতগুলো এইখানে শেষ হয়েছে ওগুলো রেখে দিয়েছি বস্তা। তো এইগুলোতে ভরে 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 আবার রেখে দিব। তো যাই হোক, আর গাড়ি দিয়ে যদি ভাঙতাম তাহলে কিন্তু এই যে লাকড়িগুলো কোথায় পেতাম, কী দিয়ে রান্না করতাম, খুব কষ্ট হতো আমার। কিন্তু এই যে সবাই মিলে এই যে ধরে ভুট্টাগুলো ভালো করা হয়েছে বলে এই যে মদনাগুলো দিয়ে আজকে রান্না করছি আমি। মা তো বন্ধুরা কালকে বিয়েবার থেকে এসেছি, সবগুলো ভিজে গেছে, তো সেজন্য এই যে আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর দেখো রাজের জামার মধ্যে কী এসে এটার দাগ ভরেছে, এই যে দেখা যাচ্ছে সাদা গেঞ্জিটার মধ্যে এই যে দাগ ভরে আছে। তো একটু সাবান না দিলে কিন্তু এগুলো উঠবে না তাই না, একটু সাবানও দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ওর পছন্দের গেঞ্জি, ওর প্রিয় গেঞ্জি হচ্ছে এটা। আসলে কি বলে তো, ওর স্কুলের টাকা ঢুকছিল না, ওই টাকা দিয়ে ও নিজেই কিনেছে এটা, ওর পছন্দ মতো। মানে সব ছেলেরাই এইগুলো পরে তো এখন, তো ও কিনে নিয়েছে। আর বর্ষার দিনে না একটু যদি 19-20 হয়ে যায় জামা একদম তিতি করে শেষ হয়ে যায়। তো এখনও মোবাইলের কাজ করিনি, এদিকে 11টা বেজে গেছে। ঘুগনিটা শুধু সিদ্ধ বসাইলাম, এখন অনেক কাজ আছে বাকি। তো বেশি ইয়ে করতে হবে না, হয়ে গেছে। আর এটা দোকানের গেঞ্জি, দোকান গিয়েছিল, এটাও ভিজে গেছে। সাবান নেই, হোগলা সাবান এই যে এইটুকু, এইটুক দিয়ে ধুয়ে দেই। সাবান একটা আনার দরকার ছিল, মনেই নেই। রাজ তো বাড়িতেই ছিল, ওই দিকে গেছে, ডাকলেই হতো না। থাক। আর এইগুলো না মানে স্নান করার আগেই কিন্তু ধুয়ে দিতে হয় তাই না, কিন্তু তখন তাড়াতাড়ি করে স্নান করলাম না, তো সেজন্য আর ধুয়ে দিইনি। কারণ কেন তাড়াতাড়ি করছি স্নান সেটাও বলছি। আর নাইটি বলেছিলাম যদি কেউ আসে লজ্জা লাগে, তো সেজন্য তাড়াতাড়ি করে স্নানটা করে গিয়েছি। আর নাহলে কী করতাম, জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করতাম। আর রান্নাবান্না আজকে করিনি, দই ছিল, চিড়ে ছিল, কলা ছিল, ওগুলো দিয়েই খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা মেয়ে এখনও খাইনি, 11টা বাজে এখনও খাইনি। কিন্তু যে কালকে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলে
পড়েছিল আর কি, তো পেটটা নাকি একটু গন্ডগোল, গ্যাস হয়েছে, তো সেই জন্য খাইনি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এগুলো ধীরেই। তো দেখো বন্ধুরা, এটা কিসের বাচ্চা দেখি তো। ও পড়ে একদম প্যা প্যা শুরু করে দিয়েছে রে শোনোটা রে। তো দেখো একটা কিসের বাচ্চা, পাখির বাচ্চা। চোখ মুখ ফুটে নাই এখনো, চোখ ফুটে নেই। দেখো বাচ্চারা, ওর মা যদি আবার এসে নিয়ে যায় তাই না, থাক। এটা হচ্ছে কি জানো, এটা কি বলে জানো, রাজরাশির মনে আছে, ওইগুলোর বাচ্চা। ও মা একটা না শোনা, দুইটা। তো দেখো এইদিকে আরও একটা, এই যেটা এই যেটা এটা। তো দেখো বন্ধুরা, এইদিকে দুইটা বাচ্চা একদম পড়ে আছে, গাছ থেকে পড়েছে। তো দেখো এখনো চোখ ফুটেনি, দেখো কি অবস্থা হয়ে আছে। এই দিকেরটা মনে তো মরে যাবে, দেখো কীরকম হয়েছে মাথা। তো বন্ধুরা এইদিকে দেখো 11:30 বেজে গেছে, তো ভয় লাগে, তবু এইদিকে খ্যারের পুঞ্জির এখানে গেলাম, গিয়ে এই যে কিছু খড় এনে এই যে এই বড় গরুটাকে দিলাম, আর কিছু খ্যার এই যে ছোট গরুগুলোকে দেওয়ার জন্য নিয়ে গেলাম। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তো এই দিকে দিয়েছি আর ওই দিকে দিলাম, কারণ যদিও আবার পড়ে তাহলে এই যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকের উপরে পড়বে, তাই না। আর যা হাওয়া উঠেছে, তো মনে হয় পড়েই যাবে বাবারে। তো যাক, পড়ে গেলে আর কি করা যায়, কিছু করার নেই, তবু তো রোদ্রে তো দিতে হবে নাকি জিনিসগুলো। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হলো, তো এইদিকে রোদ্রে দিয়েছি, এইদিকে দিলাম, আর এইদিকে দেখো হাওয়ায় একদম একখানে করে রেখেছে জমা করে, তাই না। আর এইদিকে এই টাইমের মধ্যে দিয়েছি, তো ভয় লাগে আবার আজকেও যদি পড়ে, তো ভাবলাম যে না, যদিও আবার পড়ে এই প্লাস্টিকটার উপরে পড়বে, তো সেজন্য ওই দিকটাই দেয়নি, শুধু প্লাস্টিকের উপরে দিকে দিয়ে দিয়েছি দেখো। তো যাই, ওইদিকে ঘুগনিটা নামিয়ে নিয়েছি, তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে ছোটো ছোটো আলু দিয়েছি সিদ্ধ, এই যে মটর যে সিদ্ধ করলাম ওইখানে দিয়েছি ছোটো আলু। তো এগুলো দিয়ে কি রান্না করবো, তো সেটা আর কি নিজেও জানি না। শুটকি মাছ আছে, তো আজকে এইদিকে ডাকছি যে ডিম নিয়ে আসুক না, ডিম দিয়ে ঝোল করি। তখন কী দিয়েছে রান্না করি জানি না সেটা। তো যাই হোক, ওইদিকে ভাতের জলটা গরম হোক, আর আমি ততক্ষণে এইদিকে এগুলো ছুলি নেই। কী দিয়ে রান্না করি, 2 দিন ধরে ছ্যাঁকা খাবো করছি, কিন্তু ছ্যাঁকা আর খাওয়া হয় না। কিসের ছ্যাঁকা খাই, আমাদের যে এইখানে পাট শাকগুলো ছিল, পাট শাকের মধ্যে একদম গরু লাগিয়ে দিয়ে একদম শেষ করে দিয়েছে, খাওয়ার আর আশা নেই। দেখো ছোটো আলুগুলো কিন্তু খারাপ, খারাপ বলতে কি মানে সিদ্ধ কম হয়, দেখো জল জল ভাব। এগুলো কিন্তু বেশি স্বাদও লাগে না, আসলে কি এগুলো রৌদ্র পেয়েছে, তো সেজন্য এরকম। তো অনেকগুলো এরকম ছোটো আলু আছে, তো ভাবলাম যে না, ছোটো আলুগুলো এরকম করে একটা একটা করে নষ্টও হয়ে যাবে। আর আলুর যা দাম, 40 টাকা করে কেজি, তো সেই জন্য আমি এই যে ছোটো আলুগুলোই রান্না করবো এখন। আর বড় আলু আছে 2.5 প্যাকেট আছে, মানে 3 প্যাকেট আছে, 3 প্যাকেট আর অল্প আছে মানে। ওগুলো আমাদেরকে লাগে না দোকানের জন্য, কতগুলো করে লাগে প্রতিদিন খাওয়া প্লাস দোকানের। তো এগুলো দিয়েই মনে হয় ভাদ্র মাসটা যাবে। প্রতি বছরই কিন্তু ওই রকমই, ভাদ্র মাস এইদিকে আসে, বাস আলুগুলো শেষ হয়ে যায় আমাদের। তো ভাদ্র মাসটা যাবে, মনে হয় যাবে, 2 মাস আছে তো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি আলুগুলো ছুঁড়ে নিই, ঠিক আছে। আর এই দিকে দেখো আমি এই যে কারকল ভাজা করবো, তো সেই জন্য কারকলগুলো কেটে নিচ্ছে। আসলে আমাদের বাড়ির পিছন দিকে ওইদিকে একটা কলার গাছ আছে, কলার থোপ আর কি আছে, তো ওইখানে না অনেকগুলো করে কাকলা হয়। তো ওইখানে জাংলা যদি দিতাম তাহলে এইগুলো জাংলাতেও কিন্তু হতো, তো জাংলা আর দেওয়া হয়নি। আর এবছর আর বাড়িতে কোনো সবজিও নেই জানো। তো যাই হোক, এবছর না হয় সামনের বছর তো হবে, তাই না। আর এইদিকে মা কাকলা নিয়ে আসলো এখান থেকে, এই যে এখন আমি কাকলাগুলো কেটে নিচ্ছি, ভাজা করব। আর তোমাদের দাদাভাই না কাকলা ভাজা আবার কেমন ভালো লাগে জানো, মোটা মোটা করে এই যে এইরকম করে কাটলে না, মোটা মোটা করে, তাহলে ওকে নাকি খুব ভালো লাগে, যাকে যেটা জিনিস ভালো লাগে, তাই না।
সেটা তো ছাড়তে বলে পারি লাভ না। নেই। যদি ব্যাংকে দিই তাহলে কীভাবে হবে? আর এইদিকে আমি হঠাৎ আলু করে এসে বললো যে মানে ডুবিয়ে কাঁকড়া ভাজার রাখছে, মধ্যে তাহলে দুটো আলুও দিয়ে নেবো, কারণ রাজ টাকা আবার খুঁজে কাঁকড়া ভাজা খায় না, তারপরে রাজের জন্য তো আমাকে আবার দিবে। আলু আমার দিতে হবে। শুধু ভালো তো দিলে করার তো ভালো কিচ্ছু না। নেই। আর দশের আমরা এগুলো দ্বিতীয় দিয়ে টাকাইতে খাবো, হবে, আর তাই? বাচ্চারা যদি এমনি দিয়ে খায় তাহলে মনের ভিতরে অনেক আশা নিয়ে কতটা আসলাম আঘাত তো। লাগে, খুব খারাপ লাগে, তাই না? তো সেই জন্য আমি কী করি দেখো, কয়েক এক করে যে তরকারি বানাই ঠিকই, কিন্তু কেউ এটা খায় না, কেউ সেটা খায় না। তো সেই জন্য একটু বেশি করে মানে বন্ধুরা এইদিকে আমরা চলে রান্না যাচ্ছি করতে হয়। আটপুকুরিতে, তো ব্যাংকে যাবো। তো তাড়াহুড়োর মধ্যে এই যে বেরিয়ে চলে যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি আর কি। তো এদিকে 3:30 বেজে গেছে, টাকা তুলতে পারি কিনা যাই, পরে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো বন্ধুরা এইদিকে দেখো চলে এসেছি আটপুকুরির, তো ওই ব্যাংকে টাকা তোলা হয়ে গেছে গ্রুপের টাকা। আর এখন এই যে এই ব্যাংকে আসলাম, একটু ওদের কাজ আছে, আমার কাজ নেই। তো বন্ধুরা দেখো ওই ব্যাংকে টাকা কিন্তু তোলা হয়ে গেছে, তো এখন তো অ্যাকাউন্টে ঢালে টাকা। আর এই যে এই দিদি যে আমার সঙ্গে আছে, এই দিদি নিয়েছে টাকা, তো এখন ওর নাকি এই ব্যাংকে কাজ আছে, তাই এখানে আসছি। তো বন্ধুরা এইদিকে ব্যাংকের কাজ হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখো এই যে গাড়িতে করে এই যে ছেলেটাকে ধরে নিয়ে গেল, তো আমরা এই যে রাস্তা থেকেই দেখছি। তো এইদিকে সব ভাই অনেক লোক জমা হয়েছে এখানে, তো এত ডাঙাডাঙি লেগেছে, তো কি বলবো আর। তো বন্ধুরা এইদিকে এই যে আমাদের বাড়ির এইদিকে এই যে গ্যাস পাম্পের এইদিকে ডাঙাডাঙি লেগেছিলো স্বামী স্ত্রীর মধ্যে। তো এই যে মানে পাড়া প্রতিবেশীর কয়েকজন বাঁচাতে গিয়েছে, তাদেরকে একদম করার দিয়ে কেটে দিয়েছে হাত, তারপরে হচ্ছে কি ছিল আর কি, চাকুনে কি ছিল ওইগুলো দিয়ে আরেকজনের আর কি পায়ে লাগছে। তো তারপর এইদিকে পুলিশ এসেছে, এই যে ছেলেটাকে নিয়ে চলে গেল। তো সেজন্য আমি এইদিকে রাস্তার মধ্যে এই যে দাঁড়িয়ে আছি, ওই যে ভাইটার সঙ্গে এইদিকে একটু গল্প করছি, করার পর এখন আমি বাড়িতে যাচ্ছি। তো দেখলাম যে পুলিশের গাড়ি এসে ছেলেটাকে নিয়ে গেল। তো ঠিক আছে বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো এই কালভার্টের উপর দিয়ে আমরা যাওয়া আসা করি, দেখো কালভার্টটা কি অবস্থা হয়ে গেছে, ভেঙে একদম শেষ হয়ে গেছে। আসলে এই কালভার্টটা যে বর্ষার মধ্যে দিয়েছিল, আজকে কয় বছর হয়েছে সেটা সঠিকভাবে মনে নেই, তো সেই বছরই বর্ষার মধ্যে ভেঙে একদম শেষ হয়ে গিয়েছিলো। এবছর একটু আবার বেশি হয়ে গেছে, মানে অনেকটা আবার ভেঙে গেছে। তো যাই হোক এই ও বিট্টু, ও বিট্টু, এইখানে এইখানে গুয়া খাচ্ছি আর এইখানে আম খাচ্ছি। আর এইখানে ডাউকির বাচ্চা আছে। কি শোনা কান্না করবে, কান্না করে চুপ থাকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।